হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনশট কোডার ইউটিউব চ্যানেল। আমি কার্তিক আর তোমরা দেখছো অনশট কোডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। অনেকে হয়তো শুনেছো এর আগে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে। আজকে আমরা সেই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করতে চলেছি। চলো তাহলে শুরু করা যাক। এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ওয়েবসাইটের ছবি। তো আজকে আমি আলোচনা করব যে ওয়েব ডেভেলপমেন্ট আসলে কী, আর আমরা কেন বা শিখবো, আর আমাদের শিখে এটাতে আমাদের কী লাভ আছে, সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে আমি বলে নিই ওয়েব ডেভেলপমেন্ট কী। একটা ওয়েবসাইট তৈরি করা বা ডিজাইন করা, মেনটেনেন্স করার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকি। আর যারা এই প্রসেসটা নিয়ে কাজ করে, যে মেনটেনেন্সের যে কাজটা করে, তাদেরকে আমরা ওয়েব ডেভেলপার বলি। আমি আবার একবার বলছি যে ওয়েব ডেভেলপমেন্ট হলো যে কোনো একটা ওয়েবসাইটকে ক্রিয়েট করা, ডিজাইন করা, মেনটেনেন্স করা, যে প্রসেসটা, সেটাইকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলি। আর যারা এই প্রসেসটা নিয়ে কাজ করে, তাদেরকে আমরা ওয়েব ডেভেলপার বলি। ঠিক আছে, এখন সবার মধ্যে একটা কোশ্চেন থাকে যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট কেন শিখবো, কী কারণে শিখবো, এটা শিখে আমাদের কী লাভ। তো চলো এটা নিয়েও জানা যাক কেন আমরা শিখবো। ওয়েব ডেভেলপমেন্ট শেখার অনেকগুলো কারণ রয়েছে। বর্তমানে এই ডিজিটাল যুগে অনেক কারণ রয়েছে। তার মধ্যে আমি কিছুগুলো আজকে তোমাদেরকে বলবো। যেমন যে কোনো একটা প্রতিষ্ঠানকে যদি গ্রো করতে চাও, সেক্ষেত্রে একটা ওয়েবসাইট প্রচুর ম্যাটার করে। প্রচুর জরুরি থাকা দরকার একটা ওয়েবসাইট। যেমন বলো হসপিটাল, কলেজ যা, সবার একটা করে ওয়েবসাইট থাকা খুবই জরুরি তাদের বিজনেসটাকে গ্রো করার জন্য। বুঝলেন, এখন হাই ডিমান্ড আছে, এটা প্রচুর ওয়েব ডেভেলপমেন্টে প্রচুর হাই ডিমান্ড। একটা ওয়েবসাইটের ভালো স্কিল থাকলে হিউজ পরিমাণে জব অপরচুনিটি পাওয়া যায়। ফুল টাইম বলো, পার্ট টাইম, রিমোট জবের মতো ভালো যে একটা ইনকাম সোর্স জেনারেট করতে পারবে। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, যেমন ফাইবার বলো, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই সমস্ত মার্কেট প্লেসের মাধ্যমে অনেক কাজের সুযোগ রয়েছে। তারপর কি বলো, যে একটা নিজের একটা পোর্টফোলিও তৈরি করে ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করে হিউজ পরিমাণের কিন্তু একটা ইনকাম জেনারেট করা যায়। আর সবথেকে বড় কথা, যখন তোমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবে, আর ওয়েব ডেভেলপমেন্ট স্কিল যা আপনাকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে সাহায্য করবে। নতুন কিছু ইউনিক জিনিস শিখতে তোমাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট শেখার সাথে সাথে অনেক কিছু নতুন শিখতে সাহায্য করবে। এখন আমরা দেখব ওয়েব ডেভেলপমেন্ট মূলত তিনটা পার্ট, ওয়েব ডেভেলপমেন্ট তো তিনটা পার্ট নিয়ে হয়। সেই তিনটা পার্ট নিয়ে আমরা এখন আলোচনা করব। সবার প্রথমে যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, তারপরে আসতেছে তারপরের পার্টে আসবে ব্যাক এন্ড, তারপরে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এখন ফ্রন্ট এন্ড বলতে আমরা কী বুঝি? ফ্রন্ট এন্ড বলতে বুঝি আমরা আমাদের চোখের মধ্যে যা কিছু আমরা ভিজিবল করে দেখছি, যা দেখতে পাচ্ছি, সেগুলো আমাদের ফ্রন্ট এন্ডে পড়ে। যেমন লাইক যদি আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে যদি একটা এক্সাম্পল নেই, তাহলে দেখবে যে আমরা যে এই ফেসবুক যে পোস্ট করছি, অন্যজনের যে পোস্টগুলো দেখতে পাচ্ছি, কিসের মধ্যে যেদের দেখতে পাচ্ছি যেগুলো, সেগুলোই আমাদের ফ্রন্ট এন্ডের আন্ডার পড়ে। যে ফ্রন্ট এন্ড যে ডেভেলপার আছে, তারা যেগুলো ডিজাইন করে রাখছে, সেই ডিজাইনগুলো আমরা আমাদের চোখের মাধ্যমে আমরা ভিজিবল করেই দেখতে পাচ্ছি, আমরা রিয়েলাইজ করতে পারছি। এই যে আমরা দেখলাম যে কোনো একটা কেউ একজন, আমাদের ফ্রেন্ড কেউ একজন পোস্ট করেছে, সেই পোস্টটা আমরা দেখতে পাচ্ছি। বুঝলো। এখন ব্যাকএন্ড কি, আমরা কি আমাদের ফেসবুকে কোনো একজনকে লাইক করব, কমেন্ট করব বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। সেই যে ফ্রেন্ড রিকোয়েস্টটা যে পাঠালাম, আমরা যে কোনো যখন পোস্ট করব, যে পোস্টটা করলাম, সেটা গেল কোথায়? সেই পোস্টটা যে আমাদের কী করে ব্যাকএন্ডে, ব্যাকে একটা প্রসেস চলে, যে প্রসেসটা চলে সেটা কী করে আমাদের ডেটাবেসের মধ্যে সেভ হয়। তারপরে কী হয়, ওই ডেটাবেস থেকে রিফ্রেশ করে আমাদের ফ্রন্ট এন্ডের মাধ্যমে আমাদেরকে শো করে, তার জন্য আমরা দেখতে পাই। এই যে ফ্রন্ট এন্ড যা আমরা দেখতে পাই, আর ব্যাকে যে প্রসেসটা চলে, সেটাই আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলি। বোঝা গেল। আর যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোকেই কম্বাইন করে আমাদের কী বলি, ফুল স্ট্যাক। যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই নিয়ে কাজ করে, তাদেরকে আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলে দিই। বোঝা গেল। এরপরে ওয়েব ডেভেলপমেন্ট মূলত তিনটা পার্ট নিয়ে তৈরি। মূলত তিনটা পার্ট, যেটা আমরা একটা বেসিক ওয়েবসাইট বানাতে গেলে আমাদের মেন তিনটা পার্ট জানতেই হবে। তার মধ্যে হলো একটা HTML, আর একটা হলো CSS, আর একটা জাভাস্ক্রিপ্ট। আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করবো, তবু আমি এখানে একটু বলে দিচ্ছি HTML কি। HTML হলো আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে শুধু স্ট্রাকচারটা তৈরি করে দেয়। আর CSS কী হয়? CSS হলো আমাদের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটাকে একটু
ডিজাইন করে কালারফুল করে দেয়। আর জাভাস্ক্রিপ্ট আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের বিহেভিয়ারটাকে কন্ট্রোল করে। আমরা কোন বাটনে ক্লিক করলে কোন কাজটা হবে সেরকম যেগুলো ফাংশনালিটির কাজ আছে সেই কাজগুলো কী করে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করি। আমাদের যে স্ট্যাটিক ওয়েবসাইটটা থাকে HTML CSS এর মাধ্যমে যে আমরা স্ট্যাটিক ওয়েবসাইটটা তৈরি করি, সেই স্ট্যাটিক ওয়েবসাইটটা কী হয়, আমরা যখন জাভাস্ক্রিপ্ট ইউজ করি সেটাকে আমরা ডাইনামিক করে তুলি। স্ট্রাকচার, এখানে কিছু একটা ফুল স্ট্যাক ডেভেলপারের একটা স্ট্রাকচার দেওয়া আছে। হ্যাঁ, তার মধ্যে বললাম ল্যাঙ্গুয়েজ, আমাদের কী কী ল্যাঙ্গুয়েজ জানা দরকার। আমাদের প্রথমত অ্যাট ফার্স্ট আমাদেরকে HTML CSS পাইথন, মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটা ম্যান্ডেটরি আমাদের জানতেই হবে। তারপরে আমরা যে ফিল্ডে যাব, যদি ফ্রন্ট এন্ডে যেতে চাই তাহলে আমরা ফ্রন্ট এন্ডের অনেক লাইব্রেরি ফ্রেমওয়ার্ক শিখতে হবে। তার মধ্যে যেমন হচ্ছে বর্তমান সবথেকে পপুলার যেটা চলছে React.js, তারপরে অ্যাঙ্গুলার.js, Next.js আরও অনেক কিছু আছে। তারপরে আমরা যখন যদি ব্যাকএন্ড শিখতে যাই তার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্টের Node.js শিখতে হবে, পাইথনের Django শিখতে হবে। আর ডেটাবেসের জন্য আমাদেরকে শিখতে হবে MySQL, SQLite, MongoDB আরও অনেকে আছে। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব HTML নিয়ে। HTML কি? HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এর মাধ্যমে কী করি আমরা, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করি HTML এর মাধ্যমে। আমি যদি হচ্ছে একটা মানব শরীরের সাথে কম্পেয়ার করি, হ্যাঁ, মানব শরীরের সাথে যদি কম্পেয়ার করি তাহলে যে আমাদের যে কঙ্কাল, হ্যাঁ, আমাদের যে কঙ্কালটা কী করে আমাদের অনেকগুলো হাড় নিয়ে যেমন একটা আমাদের গঠনটা হয়, সেরকম HTML কী করে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করি। হ্যাঁ, আমরা কোন জায়গায় কোন টেক্সটটা দিব, কোন জায়গায় কোন বাটনটা দিব, কোন জায়গায় কোন আমাদের ইমেজ থাকবে, সেই সমস্ত যে কাজগুলো, সেই সমস্ত কাজগুলো আমরা HTML এর মাধ্যমে করি। হ্যাঁ, কোন জায়গায় আমরা কোন বাটন থাকবে, কোথায় কোন টেক্সটটা আমরা বসাবো, আর কোন জায়গায় কোন আমাদের ইমেজটা থাকবে, সেই সব কাজগুলো আমরা কী করি HTML এর মাধ্যমে করি। এরপর CSS এর মাধ্যমে আমরা কী করি, CSS মিন ক্যাসকেডিং স্টাইলস। হ্যাঁ, CSS এর মধ্যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে কালারফুল করি। আমি যদি আমাদের যে শরীরের সাথে কম্পেয়ার করি, যেমন মানুষের একটা চামড়া, চুল, চোখের রং ইত্যাদি থাকে, সেরকম আমাদের যখন আমরা কী করি, আমাদের হচ্ছে আমরা জিন্স প্যান্ট, শার্ট, চোখে সানগ্লাস লাগিয়ে আমাদের কি লুকসটা আরও আকর্ষণীয় হয়ে যায় না? ঠিক তেমনি যখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে CSS অ্যাপ্লাই করব, ঠিক তেমন আমাদের যে স্ট্যাটিক ওয়েবসাইটটা আছে সেটাকে আরও ডাইনামিক, মানে আরও কালারফুল রিপ্রেজেন্ট করতে পারবো CSS এর মাধ্যমে। আমরা কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে ফন্ট সাইজ এক্সেট্রা অনেক কিছু ইউজ করে কী করবো, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে আরও কালারফুল করে তুলবো। বোঝা গেল? এরপরে আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট আমাদের মেন যে ফোকাস করতে হবে জাভাস্ক্রিপ্ট কী করে, যে আমাদের যদি হিউম্যানের যদি ব্রেন নিয়ে বলি, আমাদের হিউম্যান ব্রেন কী করে, আমাদের এতক্ষণ যেই আমাদের মানুষের শরীরের সাথে যে কম্পেয়ার করলাম, সেরকম আমাদের ব্রেনের সাথে আমরা জাভাস্ক্রিপ্ট তুলব না। আমরা আমাদের ব্রেনকে যদি আমরা কি আমাদের শরীরটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কে? ব্রেন নিয়ন্ত্রণ করে। আমার ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয় যে তুমি হাত তোলো, তারপরে কী করে আমরা হাতটা তুলি, ঠিক আছে? সেরকম জাভাস্ক্রিপ্ট কী করে, জাভাস্ক্রিপ্ট বলে যায় যে যদি তুমি এই বাটনটা ক্লিক করো তাহলে তোমাকে অন্য পেজে রিডাইরেক্ট করবে, যে এই কাজটা হবে, এই বাটন ক্লিক করার এগেনস্টটা তোমাকে এই কাজটা হবে। সেই সমস্ত যে আমাদের ওয়েবসাইটের যে বিহেভিয়ারটা আছে সেই বিহেভিয়ারটা কী করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি। বোঝা গেল?